বলতেছে আয়ের মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আছে আছে আছে। তাহলে যাই পীর, যাই হুজুর, যাই বক্তা আল্লাহর কোরআনের কথা হক কথাগুলো বলে না, তার পেটের ভিতরে কি? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ পাক এই হুজুরের সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তারে পবিত্র করা হবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন আযাব। বন্ধুগণ, এই কোরআনের আয়াতটা যেদিন থেকে পড়েছি সেই দিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নেমেছি। কোরআনের কথা গোপন করে জাহান্নামে যেতে রাজি না। আমার সম্মানিত চেয়ারম্যান, এখানে একটা সাদা কাগজ দিয়ে চেয়ারম্যানকে দেই, অথবা অত্র থানার সম্মানিত আওয়ামী লীগের সেক্রেটারি, তার কাছেও একটা কাগজ দেই। এনারা দুইজন দুই কাগজে লিখে সিগনেচার করে দেখ হুজুর, একটা কেসা কাহিনী বলে কিছু আস্তে পাস্তে বুঝেই পোল্টি মেরে আপনি চলে যান। আপনার টাকা আপনার দিয়ে দিলাম, আপনার হাদিয়া দিয়ে দিলাম, খাওয়াইও দিলাম, আপনি সবকুল বোঝাই রেখে চলে যান। কিয়ামতের দিন আল্লাহ যদি দোজখে দেয় আমি আপনার সাথে থাকবো। লিখে দেন আপনারা, আমার সভাপতিও লিখে দেখ। সে বেলায় কেউ কাগজ কলম নেবেন না, সে বেলায় কেউ লিখবেন না। তাহলে আমি আল্লাহর কোরআন গোপন করে জাহান্নামে যাব কেন? ও বললু চলবে, না বললু চলবে। আপনারা বললি যে আমার চালাই হবে এমন কোনো কথা নেই। আমি আমার গতিতে চলি, আমি কারোর ঠেলা গুতোয় চলি না। আমি প্রায় মাহফিলে বলি কেল্লা চেনেন? কেল্লা, ওই যে অনেকগুলো ঠ্যাং থেকে বিড় 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 করে চলে, লাল প্রাণী চেনেন আপনারা? এই বগুড়ার মানুষ এটা কি বলে? কেল্লা। কেল্লা সালালি চলে না না সালালি চলে? হ্যাঁ মুসলমান, বোঝেন না আমার কথা? কেল্লা সালালি চলে না না সালালি চলে? কেল্লা চলন ফেরন দেখে যদি আপনার রাগ হয় আর পিছন দিকে গুতা মেরে দিয়ে বল জোরে চল, জোরে চল, জোরে চল, ওকে চলবে? কিন্তু ওরে যদি না চালাতে যান ওর গতিতেই ও চলে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমিও ঠিক ওই জাতের জাত, আমারে চালাতে যাবেন না। আমার নিজের গতিতে কোরআন নিয়েই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে কোরআন যদি বলতে পারি, কোরআনের পক্ষে যদি থাকতে পারে, আল্লাহ আপনাকেও জান্নাতে দেবে, আমাকেও জান্নাতে দেবে। এই জন্য দুনিয়ায় যত পরীক্ষা আসুক না কেন আল্লাহরে বলি আল্লাহ পরীক্ষা নাও কিন্তু ফেল করাইও না। তাহলে আমরা আল্লাহর আদালতে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি নিয়ত করেছি যতটুকু পারি সব কুল বোঝাই রেখে আমি আল্লাহর কোরআনের হাদিসের কথাই বলবো ইনশাআল্লাহ। আর কি 40টা মিনিট থাকা যাবে? আর কি 40টা মিনিট থাকা যাবে? 40টা মিনিটের পরেই হয়তো আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। 40 থেকে 45 মিনিট, তার বেশি আমি যাব না। আমরা যে সূরাটা আলোচনা করেছি, যে সূরার থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বললাম? সূরাতুল লোকমান। লোকমান কিন্তু নবী নয়। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর আছে না? 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর। মাদ্রাসার কোনো মুহতামিম, মাদ্রাসার কোনো মুহাদ্দিস, মাদ্রাসার কোনো মসজিদের কোনো ইমাম, মাদ্রাসার কোনো সুপার থাকলে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর যে আপনারা বলেন, এই 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বরের বলার দরকার নেই। আপনি 100 পয়গম্বরের নাম বলেন দিন। উকিল পারবে? ওরে আমি তাই পারবো না, উকিল কোন পারবে? উকিল তো কোর্টের লোক। আপনার চেয়ারম্যান পারবে? আমরা পারবো না, কারণ নেই তো, পাবো কোথায়? সব মিলে 24-25 জন। হাদিস শরীফটা একটু খুঁজে 30 জনের উপরে পয়গম্বরের নাম পাওয়া যায় না। আমি 1 লাখ পয়গম্বরের নাম কোন যাতে পাবো? তবে অগণিত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? অগণিত পয়গম্বর, সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 50,000 হতে পারে, 2 লাখের উপরে হতে পারে, 2 লাখের কমও হতে পারে। অগণিত পয়গম্বর। এই অগণিত পয়গম্বর ধর্মের কথা বলার জন্য এসেছিলেন। তার ভিতরে কি লোকমান ছিল? পয়গম্বরের খাতায় লোকমান নাই। লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। লোকমানের কিছু কাজ মালিকের কাছে কবুল হয়ে গিয়েছিল। তাই হযরত লোকমানকে আল্লাহ পাক টার্গেট করে একটা সূরা দিলেন। সূরাটার নাম কি?
সূরাতুল লোকমান। লোকমান কিছু উপদেশ দিয়েছিলেন জাতির জন্য, তার ভিতরে একটা উপদেশ ছিল, ও আমার বৎস, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি দেখো সামনে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুনে তোমাকে পোড়াই মারা হবে, 1 সেকেন্ডের ভিতরে তোমাকে আগুনে ফেলানো হবে, এমন সময়ও যদি তোমার উপস্থিত হয় আর তুমি যদি অন্যায় কাজ দেখো সেটার প্রতিবাদ করবে। আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিচ্ছু নাই। বলেন তো, উহুদের যুদ্ধের, বদরের যুদ্ধের সাহাবী আর মক্কা বিজয়ের পরে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই সাহাবী আর বদরের সাহাবীদের মর্যাদা কি এক? কথা মনে হয় বুঝতে পারেন নাই। বদরের যুদ্ধ 313 জন লোক নিয়ে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করা সাহাবী, আর মক্কা বিজয়ের পরের সাহাবী, দুইজনই সাহাবী, কিন্তু মর্যাদা কিন্তু দুইজনের একরকম। আজকের এই বিপদের দিনে, আজকের এই মুসিবতের দিনে, মহা সংকটের দিনে যারা কোরআন হাদিস বুকে নিয়ে কাজ করছেন তাদের মর্যাদা, আর কোরআন বিজয় হওয়ার পরে যদি কোরআন হাদিসের কথা বলেন তাদের মর্যাদা, দুইজনের মর্যাদা কখনো এক হবে না। এখান থেকে 10 বছর 20 বছর আগে যেই সমস্ত হুজুররা মঞ্চে খুব জোরে কথা বলতেন, এখন অধিকাংশ হুজুররা মুখে লাগাইছে তালা, অধিকাংশ হুজুররা তালা লাগাইছে। মুয়াজ্জিন জিজ্ঞেস করে, হুজুর 10-12 বছর আগে খুব ভালো ভালো কথা বলতেন, এখন আর কিচ্ছু বলেন না, ঘটনাটা কি? হুজুর তখন নিজকে হাসি আর কয়, দেখো না চারিদিকে কি বিপদ, এখন কথা বলি তাই জেল খেটি মরবো না ফাঁসিতে ঝুলবো, এই জন্যই এখন কথাগুলো চেপে দিয়েছি, যদি কোনোদিন সুযোগ হয় তা আবার বলবো। মুয়াজ্জিন চিন্তা করিল, এই হুজুর আর আগের মতন সেই হুজুর নেই, এ হুজুর ভেজাল হুজুর হয়ে গেছে। কি হুজুর হয়ে গেছে? ভেজাল হুজুর হয়ে গেছে। তো মুয়াজ্জিন সাহেব চিন্তা করে, আল্লাহ, আগে নিয়ত করতাম ইক্তাদাতু বি হাজাল ইমাম, আর আজকের থেকে নিয়ত করবো ইক্তাদাতু ভেজাল ইমাম, কারণ এই ইমাম আজকে কি হয়ে গেছে। তো ওই মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়াই সবাই কয় ইক্তাদাতু বি হাজাল ইমাম, আর উনি কয় ইক্তাদাতু ভেজাল ইমাম, ভেজাল ইমাম। ইমাম সাহেব শুনিয়েও শোনে না। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব একদিন নিয়ত করতেছে ইক্তাদাতু ভেজাল ইমাম, ইমাম সাহেবের কানে গেছে। নামাজের পর ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিনি করতেছেন কয় বছর? কয় বছর 30ই হবে। কয় এখন ইমামের পিছনে ইক্তেদা করার নিয়তটা আপনি শেখেননি? তো মুয়াজ্জিন সাহেব বলতে, হুজুর ভুল হইল কোথায়? কয় জানেন না বলতে ইক্তাদাতু বি হাজাল ইমাম? কয় জানি। তা বললেন যে ভেজাল ইমাম? কয় হুজুর ওই দিনের আগের থেকে বলতাম ইক্তাদাতু বি হাজাল ইমাম, যেদিন থেকে আপনি হক কথা বলা বন্ধ করেছেন সেদিন থেকে বলতে শুরু করেছে আপনি ভেজাল ইমাম। বগুড়ার মুসলমানেরা বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলুন তো, ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? ইমাম সাহেব আপনাদের কি হয়েছে, হক কথা কেন বলেন না? রিজিকের ফয়সালা কোনো মানুষ করতে পারে না, রিজিকের ফয়সালা মালিকের কাছ থেকে আসে। আপনি মনে করতেছেন ইমামতি চলে যাবে, ইমামতি চলে গেলে চা নাস্তার দোকান করেন, ওতে যে উপার্জন হবে সেটা হালাল পয়সা। কথা বলেন ঠিক না বেশি? আপনি নিজের কষ্ট উপার্জিত পয়সা হালাল করে খান, ওরা মায়ের দুধের চাইতে হালাল। কিন্তু এই ভেজালগিরি করে টাকা নেবেন 15,000, এই ভেজালগিরি করে যা টাকা নেবেন প্রতিটা টাকা হারাম হারাম হারাম। মসজিদ বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, আমরাও চাই বাংলাদেশে মসজিদের শহর হয়ে যাক, কিন্তু ওই মসজিদের ইমামতি করতে গেলে 2 লাখ টাকা ঘুরে দেওয়া লাগতেছে। ওই মসজিদের মুয়াজ্জিনি করতে গেলে 1 লাখ টাকা ঘুরে দেওয়া লাগতেছে। তাহলে যেই ইমাম যেই মুয়াজ্জিন ঘুরে দিয়ে মুয়াজ্জিনি নিল, যেই ইমাম ঘুরে দিয়ে ইমামতি করলো, ওই ইমামের পিছনে শিয়াল কুকুর ছাড়া কোনো মানুষের নামাজ পড়া উচিত নয়। কথা যখন বলতে হবে হিসেব কিতাব করেই বলতে হবে। একজন ইমাম সাহেব যদি 2 লাখ টাকা ঘুরে দিয়ে ইমামতি করে, তাহলে ওই ইমাম নামের কলঙ্ক না? তোমার ইমামতি করার কি দরকার? ঘুষ দিয়ে চাকরি নিলে প্রথম জন্মের থেকে হারাম, যতদিন খাওয়া ততদিন হারাম। তাহলে এতগুলো সেই ঘুষগুলো নেছে জিব্রাইল ফেরেশতা আর মেকাইল ফেরেশতা, ও ঘুষগুলো অন্য কেউ নেয় না। জিব্রাইল আর মেকাইল মসজিদের গেটে বসে থাকে,
আর মজ্জেনের কাছে 1 লাখ টাকা নিয়ে জিব্রাইল কেটে পড়ে, আর ওই ইমাম সাহেবের কাছে 2 লাখ টাকা নিয়ে মেকাইল কেটে পড়ে। এই জিব্রাইল মেকাইলটা যদি না থাকতো মসজিদগুলো ঠিকই চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে জিব্রাইল মেকাইলদের কারণে ভালো হয়ে চলতে চাইলেও অনেকে চলতে পারে। আমার ভাইরা, লোকমান তিনি নবী ছিলেন না, কিন্তু তার আখলাক, তার চরিত্র, তার কিছু বয়ান মালিক কবুল করেছিলেন। তাই মালিক তার নামে একটা সূরা দিলেন। সেই সূরাটার নাম কি বললাম? সূরাতুল লোকমান। 21 নম্বর পারার 31 নম্বর সূরা, 21 নম্বর পারার 31 নম্বর সূরা, 34 আয়াত। 34 আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত 34 নম্বর। এই 34 নম্বর আয়াতের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, 5টা জ্ঞান অর্জন করতে পারবে না। সেই জ্ঞানটা থাকবে আমার মালিকের কাছে। এই পৃথিবী ধরাকে সারা মনে করবে, গোটা পৃথিবী এক ছোট করে মনে করবে, গোটা পৃথিবী হাতের মুঠোয় নিয়ে আসবে, গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতা হাতে পেয়ে যাবে। কিন্তু 5টা জিনিস আল্লাহ রেখে দিয়েছে, এই 5টা জিনিস দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে না। সেই 5টা জিনিসকে আমি বলে আপনাদের বোঝাতে চাই, যদি আপনারা সময় দেন। রাজি আছেন? পৃথিবী যে হাতের মুঠাই, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনি ভাত খাচ্ছেন গরুর গোশত দিয়ে, আপনার ছেলে আমেরিকায় বসে ভাত খাচ্ছে সবজি দিয়ে। বলুন তো, এখানে বসে আপনার খাওয়া, ওখানে বসে আমার খাওয়া, ওর খাওয়া আপনি দেখতেছেন, আপনার খাওয়া ও দেখতেছে। কথাটা সঠিক না বেঠিক? অ্যান্ড্রয়েড মোবাইল সেট যাদের আছে, ভিডিও কলে বলতেছেন, মা তুমি কি খাচ্ছ? মা বলতেছে আমি গরুর গোশ খাচ্ছি। আর ছেলেরে বলতে, বাপ তুই কি খাচ্ছিস? বা ছেলে বলতে আমি সবজি খাচ্ছি। তাহলে ওখানে বসে এখানে দেখা যায়, এখানে বসে ওখানে দেখা যায়। পৃথিবী আগে যারা কল্পনা করা যায়নি সেটা এখন হাতের মুঠোয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশাল ইসরাইল, ক্ষমতার পাওয়ার অনেক বেশি। ইসরাইল আওয়ালাদের এমন একটা যন্ত্র আছে, যদি আজিজুল ইসলাম জিহাদিকে মারতে চাই, উপরের থেকে যাচ্ছে, আমাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এই হুজুরির গায়ে লাগবে না, উকিলের গায়ে লাগবে না, চেয়ারম্যানের গায়ে লাগবে না, সোজা আমার মাথায় এসে পড়বে। আমি শুধু মারা যাবে, আর কেউ মারা যাবে না। এটা বিদেশি ওলারা কল্পনা করেছে। তারপরে এখানে বসে চাঁদে পাঠাচ্ছে রকেট, রকেটের নাট ঢিলা হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে বসে নাট কি হচ্ছে? টাইট দেওয়া হচ্ছে। ওই রকেটে কি বলে, ওই চাঁদে রকেট নামতেছে, মঙ্গল গ্রহে রকেট নামতেছে, নামার পরে ওখানে কি দেখতেছে সব ভিডিওর মাধ্যমে দেখতেছে। তাহলে গোটা পৃথিবী মানুষের হাতের ভিতরে এসে গেছে, গোটা পৃথিবী এখন মানুষ কন্ট্রোলের ভিতরে নিয়েছে। কিন্তু 5টা জিনিস মানুষ কন্ট্রোলে নিয়ে আসতে পারি নাই। সেই 5টা জিনিসের ভিতরে আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। প্রথম নম্বর, কবে কখন পৃথিবী ধ্বংস হবে, কবে কখন পৃথিবী প্রলয় হয়ে যাবে, কবে কখন পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে? জোরে বলেন, কেউ বলতে পারবে? কে ছাড়া? হ্যাঁ, আমরা বলতে পারি। কি বলতে পারি? আমরা জানি মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে, আর জানি কিয়ামত হবে হলো শুক্রবারের দিন। এই দুটো জিনিস জানি, কিন্তু কোন মুহররমে হবে কেউ জানে না। কে জানে? আরো জোরে বলেন, কে জানে? সুতরাং কিয়ামতের খবর পৃথিবীর কারোর কাছে নাই, একমাত্র আল্লাহর কাছে ছাড়া পৃথিবীতে আর কারোর কাছে কিয়ামতের খবর নাই। ফেরেশতাকে তৈরি করে রাখা হয়েছে। ফেরেশতারা যে কাজের জন্য তৈরি, সেই কাজের জন্য ফেরেশতা। বলুন তো, জিবরাইল ফেরেশতার কাজ কি? জিবরাইল ফেরেশতার কাজ হলো সংবাদ পরিবেশন করা, সাংবাদিক। ফেরেশতাদের ভিতরে জিবরাইল হলো সাংবাদিক, বার্তাবাহক। আজরাইল আলাইহিস সালামের কাজ কি? ও শুধু জান কবজ করার জন্য আগ্রহী থাকে, এটা ধরে ওটা ধরে, এটার মারে ওটার মারে। এরকম আজরাইল আজকে পৃথিবীতে অনেক জায়গায় তৈরি হয়ে গেছে। শুধু এর ধরে ওর মারে, ওর ধরে ওর মারে, ওর ধরে ওর মারে। এরকম আজরাইল মার্কা নেতা অনেকেই পৃথিবী তৈরি হয়ে গেছে। ওদিকে আমি গেলাম না। তাহলে আজরাইলের কাজ হলো জান কবজ করা। এবার মেকাইলের কাজ হলো, মেকাইলের কাজ কি? মেকাইলের কাজ হলো খাদ্য পরিবেশন করা। কোন জায়গায় খাদ্য দেবে, কোন জায়গায় পানি দেবে, কোন জায়গায় রেজেক দেবে, কার কতটুকু প্রয়োজন, এগুলো আল্লাহর পক্ষ থেকে তিনি বন্টন করেন। এই গেল 3 ফেরেশতা। আর এক ফেরেশতা আছে, নাম হলো ইসরাফিল। সে কি করে বসে আছে? বাঁশি নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন লাগা লাগা লাগা, যেই না বলবে লাগা দেবে ফু। পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে।
এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম হলো ধ্বংসকারী ফেরেশতা। তাহলে 4 ফেরেশতা ছাড়াও অগণিত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের মূল হল যে আল্লাহ পাক এদের যেভাবে বলে সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খাটাচ্ছে। সুতরাং কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কিভাবে হবে কে জানে। আজকে একটা মোবাইলে একটা খবর দেখতেছিলাম, অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় গোটা পৃথিবী সব শেষ হয়ে যাবে। আমরা অক্সিজেনের কারণে বেঁচে আছি। 2-1 লোক উঠতেছেন, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। 2-1 লোক উঠতেছেন, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। 1 নম্বর 2 নম্বর কোনো ব্যাপারই না। আমি তো বলেছি সময় নির্ধারণ করে দেইনি। কিছু কিছু বক্তা আছে 2000 লোক নিয়ে ওয়াজ করে, 500 লোক মোনাজাতের সময় থাকে, আর বাকি লোকগুলো চলে যায়। আমি কিন্তু ওই বক্তার বক্তা নই। চলে যাবেন সবাই একসঙ্গে, আমিও চলে যাব। আপনারা 2-1 করে উঠবেন, কপাল খারাপ, নসিব খারাপ, ভাগ্য খারাপ, মনে হচ্ছে আপনারা আবু জেহেলের চামচা। দয়া করে আমার নির্ধারিত সময়ের আগে ওঠা যাবে না। পেশাব পায়খানা আধা ঘন্টা বন্ধ করে রাখা কোনো ব্যাপারই নয়। আমি কিন্তু 2 ঘন্টা আলোচনা করার নাম করে কোনো জায়গায় 3 ঘন্টা আলোচনা করিনি, এটা আমার অভ্যাস নয়। সুতরাং আমি যে সময় দিয়েছি এই সময়টুকু পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, যতদূর পারেন কন্ট্রোল করে বসে থাকবেন। আরো যেন একটা লোককে উঠতে না দেখি। আপনারা মনে করতেছেন আমি চলে যাচ্ছি, হুজুর মনে হয় দেখতে পাচ্ছেন, আমি দেখতে না পাই। আল্লাহর রাডারে, আল্লাহর ক্ষেপণাস্ত্রে, আল্লাহর কি বলে ভিডিও, আপনি কিন্তু ধরা পড়ে যাচ্ছেন। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে আল্লাহ সব লোক শুনেছিল, ওই যে ওই লোকটা চলে গেছিল, আল্লাহ এই লোকটার হিসাব আগে করো। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার ভাইয়েরা, তাহলে কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? পৃথিবীর সবাই যদি কিয়ামত চিন্তা করে, কিয়ামত হবে না। এরপরে কিছু লোক মঞ্চে দাঁড়িয়ে বলে আমার নেতার গায়ে যদি হাত দাও, আমার কর্মী যদি মারো, কিয়ামত হয়ে যাবে। তাই বলে না? কিয়ামত জানিস বেটা তুই? কিয়ামত কারে বলে? কিয়ামত তোর বাপ দাদা 14 গোষ্ঠী জানে কিয়ামত কারে বলে? আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ি যখন চলে গেলেন, গোটা মদিনায় সংবাদ হয়ে গেল নবী এসেছেন। নবী আগামীকাল ওয়াজ করবেন, বয়ান করবেন। এর আগে মক্কায় কখনো রসুল ওয়াজ করার সুযোগ পাননি। এর আগে রসুল এরকম জনসভা করে মানুষ ডেকে ওয়াজ করার সুযোগ পান নাই। সর্বপ্রথম রসুলের ওয়াজ মদিনায় প্রথম ওয়াজ করবেন। মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা, মদিনার ইহুদিরা, মদিনার মুনাফিকেরা, মদিনার কাফেরেরা, ইহুদি খ্রিস্টান, ধর্মযাজক, ধর্মপাদ্রী সবাই মিলে আসতেছে রসুলের বয়ান শোনার জন্য। আমার মতন ক্ষুদ্র আজিজুল ইসলামের বয়ান নয়। সেদিন রসুলের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ এসেছেন। তার ভিতরে কিছু লোক ছিল ভালো, কিছু লোক ছিল খারাপ, কিছু লোক ছিল ভুল ধরার জন্য, আর কিছু লোক ছিল হুজুরির মারার জন্য। আজকে মনে হয় এখানে সেরকম লোক নাই। আজকে মনে হয় সেরকম লোক নাই। কিছু লোক আছে ওয়াজ শোনার জন্য, আর কিছু লোক আছে বক্তার মশান দেখার জন্য, আর কিছু লোক আছে বক্তার ভামভঙ্গি দেখার জন্য, আর কিছু লোক আছে পথে ওত পেতে বসে থাকে হুজুর গিলি মেরিয়ে দেবে।